সত্যি বলেছিস বাবা, নিয়ে চল। ওরে মনা চল, আমরা গুরু পিতাকে নিয়ে যাব ওই আর ভালো লাগে না, কেননা আমার স্বামী বাড়িতে থাকে না, মাসের পর মাস দিনের পর দিন সে যায় জঙ্গলে সাপ ধরতে। সাপ ধরে সে বিষাক্ত বিষাক্ত সাপ ধরে বিষ পান করে। তাই জানে না ঠাকুর, একা একা থাকতে হয় বাড়িতে। আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ আমলে দেবীতে যাই প্রতিদিন আজ যদি আমি পঞ্চতলা বীজ ভক্ষণ না করি তাহলে আমি কেউ শান্তি পাই না গো। তার জন্য আমি আজ তুলে ফিরেছি। তুমি জানো কি ঘটনা ঘটেছে? কি গো? আমি কোথেকে এলাম জানো? আমি এলাম সে চম্পকনগর থেকে গো। আজ আমার মিত্র চম্পকনগরের চন্দ্রপতি সৌদাগর আজ তার 6 পুত্রের সর্বধ্বংস হয়েছে মৃত্যু। তাই তো ওই যে একটু আগে ধরতে এসেছিল না নেড়াই, নেড়াইয়ের কথা শুনে ছুটে গেছিলাম চম্পকনগর। ওটি সর্বনাশ কি দেখি, আমার মিত্র বর ডুকরে ডুকরে কাঁপছে, চর নেড়াই কাঁপছে, চম্পকের সকল প্রজা একসঙ্গে হাও মাও করে কাঁপছে, সবাই ডুকরে ডুকরে কাঁপছে। এমন সময় আমি গেলাম তার কাছে। তারপর কি করলে? আরে কি করলাম জানো? কি গো? ওই যে আমার আরাধ্য দেবতার দেহ মন্ত্র দিয়ে আমার মিত্র বরের 6 পুত্রকে পুনর্জীবীর জীবদান করে এলাম। তারপর জানো যেই সুখের ছায়া নেমেছিলাম চম্পকনগরে, সঙ্গে সঙ্গে সব কিছু মিলিয়ে গিয়ে হাসির হিল্লোলে মেতে গেছিল আজ চম্পকনগর। মিত্র বরের মুখে হাসি দেখে মনে শান্তি পেয়ে আমি ফিরে এলাম তোমার কাছে। তবে জানো গো, তাই আজ আমার মনের ইচ্ছা এক বিষধর সর্পের সংবাদ পেয়েছি। তবে সেই বড় কঠিন গভীর গভীর অরণ্য পেরিয়ে গিয়ে সেই পর্বতের মাঝে রয়েছে সেই সর্প। শুধু সর্প সর্প সর্প, সবসময় সর্প নিয়ে ব্যস্ত থাকলে হবে? একটু আমার দিকেও তাকাও, একটু আমার দিকেও তুমি নজর দাও। কখন দিলে বলো? সবে মাত্র ওই কিছুটা জঙ্গলে গিয়ে কিছুটা ওই ওষুধ বড়ি জোগাড় করি। তুমি তো
জানো ভালো করে সর্পদংশনে যদি কেউ মারা যায় আমার ওষুধে আমি কত ভালো করি। শুধু তো সর্পদংশনে আমি ওঝা ধনন্তরী বড় বড় বিষাক্ত কত কঠিন রোগকে আমি আরোগ্য করি, যার জন্য সকলে আমার এক কথাই বলে, কেউ আবার বুদ্ধি দেয়, কে বলো কবিরাজ। তাই আমার ওষুধ দিয়ে সত্যি গো, সবাইকে ভালো করি গো। ভাগ্য করে তোমার মতো স্বামী পেয়েছি আমার জীবনে। তা জানো তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। কেন কেন? কেন না তুমি আমাকে সময় দাও না। তাই আমার মনে কি বলে জানো? কে বলে? কি দিয়া রাখবো তোমায় বান্ধিয়া ও প্রাণ সজনা, কি দিয়া রাখবো তোমায় বান্ধিয়া, আমার মনের মানুষ তুমি, আমার জীবনের জীবন তুমি, যাইও না গো কান্দাইয়া ও প্রাণ সজনা, কি দিয়া রাখবো তোমায় বান্ধিয়া ও সজনা, কি দিয়া রাখবো তোমায় বান্ধিয়া। আমি তোমাকে খুব ভালোবাসি। দিয়া রাখবো তোমায় বান্ধিয়া। ইচ্ছে করে সবসময় তোমাকে পেতে রাখবো। আমাকে কোনোদিনই কাঁদাবে না? না গো না, কিন্তু তুমি এত সুন্দর কণ্ঠস্বর এতদিন তুমি লুকিয়ে রেখেছো। তুমি এত সুন্দর গান জানো আমি কখনো জানিনি তো। সত্যি গো, তোমার এই গান শুনে আমি মুগ্ধ হয়েছি। তবে শোনো, আজ থেকে একটা কথা, আমি যখন কর্ম করে ফিরে আসবো না, তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেদিনে ফিরে আসবো, সেই দিনে এমনি সুন্দর করে একটা মিষ্টি গান শোনাবে, তাহলে আমার সব দুঃখ
জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। স্বামী গো, হ্যাঁ, একটা কথা বলবো। কি কথা বলো? তোমার কাজে আমি বাধা দেবো না, কেননা তোমার কাজে যদি আমি বাধা দিই তাহলে যে তোমার অশুভ হবে। তাই তাই তুমি যাচ্ছ যাও, তবে একটা কথা তোমাকে আমি বলতে চাই। কি এমন কি কথা জানো? বলো? আমি বাড়িতে একা একা থাকি, আমার ভালো লাগে না। তাই যদি আমার কিছু হয় তুমি জানতেও পারবে না। হায় হায় হায়, কেন ভয় করো গো? রয়েছে না ধনা মনা, তারা তো তোমার পাশেই থাকবে। তাই নাকি? আরে আমাদের সে পালিত পুত্র হলো হবে কি, সে তো আজ আমাদের সন্তানের মতো। তারা দেখবে, আচ্ছা ঠিক আছে, তবু ভয় লাগে। তবুও তোমার মনে শান্তি দেওয়ার জন্য আজ একটি আমি তোমায় জিনিস দিয়ে যাব। কি গো? কি আজ দেবে? তোমায় দিয়ে যাবো আমি দুইখানা বাসি। দুইখানা বাঁশি? হ্যাঁ, দুইখানা বাসি। সেই বাঁশি কি হবে? সেই বাসির গর্ব কি জানো? দুইখানা বাসির মধ্যে রয়েছে একটা সুখের বাসি, আর একটা রয়েছে দুঃখের বাসি। তোমার যখন সুখ আনন্দ থাকবে মনের মাঝে, তখন যদি আমার প্রয়োজন হয় সুখের বাসি বাজাবে, আর যদি কোনো বিপদ কোনো দুঃখ ঘনিয়ে আসে তাহলে বাজাবে দুঃখের বাসি। সেই বাসি আমার কর্ণকুহরে প্রবেশ করলে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমি উল্টো বেগে ছুটে এসে তোমার বিপদ মুক্ত করবো, কথা দিন। সত্যি বলছো? বেশ, তাই হবে গো, তুমি দিয়ে যাও। এত সুন্দর বাঁশি। এটা দুঃখের বাসি। ও, এটা দুঃখের বাঁশি। হ্যাঁ হ্যাঁ, আর সুখের বাসি দিচ্ছি। দাও। এই হলো তোমার সুখের বাসি। বা সত্যি, মানে দুঃখের জিনিস একটু আলাদাই থাকে, আর সুখের জিনিস একটু আলাদাই থাকে। সত্যি সত্যি। এই জন্য এবারে বলো তোমার আর কোনো ভয় নেই। বেশ, তাই হবে। আজ আমার যদি প্রয়োজন হয় ওই সুখে দুঃখের বাসি বাজারে আমি জানতে পারবো, আর তখন ছুটে এসে তোমায় আমি বিপদ মুক্ত করবো। তাহলে আর দেরি নাই গো। এই জানো, আজ না আমার মনের বাসনা আমি গভীর জঙ্গলে পেরিয়ে গিয়ে ওই বিশাল এক পর্বতের আজ আমি সংগ্রহ করবো বিষাক্ত বিষ। তার জন্য বিষাক্ত সর্প আমাকে ধরতে হবে। তাই কাল বিলম্ব না, এই চলো তো, তুমি আমাকে পঞ্চতলার বিষ আমাকে খাইয়ে দেবে, আমি চলে যাবো গভীর জঙ্গলে। চলো চলো চলো। ওই তো উত্তম যুক্তি নিয়েছি, তাই তো ধনন্তরীর মৃত্যু সংবাদ আমায় হবে। এই মুহূর্তে আমি কোয়ালিনীর বেশে ধারণ করে চলে যাবো সেই ধনামনাকে প্রাণ থেকে শেষ করবো। বিলম্বে নয় হয় প্রয়োজন, ধরিলাম নাগের ভূষণ নাগিনা শোন বললাম বইতে
ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি ওই ওঝা ধরন্তরীর দুই পুত্র খেলা করছে। যে করে হোক কোনো না কোনো ছলনা করে আমার কোনো পথ খুঁজে বের করতেই হবে। আমি যাই, আমি এগিয়ে যাই, দেখি এই দইয়ের ছলনাতে আমি কি করতে পারি। দই নেবে গো, দই। ওরে মনা দাদা, চল মানে চল, গুরু পিতা আবার ফিরে আসলে পঞ্চতলা বিষ ভক্ষণ করে, তাই আমরা সাপ ধরে এনে সাপের বিষ দিয়ে আমরা গুরু পিতাকে খাওয়াবো। তবে চলো আর বিলম্ব করি না, আমরা ছুটে যাবো সে গুরু পিতার জন্য। বেশ, পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে সাপ ধরবো, তাই হবে। ও শোনো ধনা রে, চলো যাই সাপ ধরিতে। দই নেবে গো, ওরে শোনো ধনা রে, চলো যাই সাপ ধরিতে। শোনো ধনা রে, চলো যাই সাপ দই নেবে? তুমি কি? আমি গোয়ালিনী। তুমি গোয়ালিনী? হ্যাঁ, দেখতে পাচ্ছ না দই বিক্রি করে বেড়াচ্ছি। তোমাকে দেওয়ার আগে আমি কোনোদিনই দেখিনি এই শঙ্করপুরে। কি করে দেখবে, অনেক দূর থেকে এসেছি। আরে নাম করা দই, একবার যদি আমার দই খাই না তাহলে মন প্রাণ জুড়িয়ে যায়। ও তাই নাকি? হ্যাঁ, তোমরা কি আমার দই কিনবে? দাদা, এটা কোন গোয়ালিনী আছে জিজ্ঞেস করো তো। আমি তো চিনি না, জিজ্ঞেস করে নাও। ওইভাবে কি তাকাচ্ছ? কোনোদিন মেয়ে ছেলে দেখোনি? না, মেয়ে ছেলে থেকে উপরে কি দেখছো? মেয়ে দই নেবে নাকি? বাপরে বাপরে, মুখ আছে না খাইয়েছিলে? মিষ্টি দই না খাটা দই? মিষ্টি দই আছে বাবু। দাদা বলছে মিষ্টি দই আছে। মিষ্টি দই? হ্যাঁ। তাহলে আমরা চেক করব। চেক করবে মানে? না না না, দইতে হাত দেওয়া যাবে না। আমার দইতে একবার হাত দিলে পুরো দইটা নষ্ট হয়ে যাবে। তাই বিনা
মথুরাতে বেচো দধি, মথুরাতে বেচো দধি, ও কথা বল। জল মিশাইয়া রে তুমি কোন গোয়ালি, তুমি কোন গোয়ালি, রসের বিনোদী গোয়ালি, রসের বিনোদী মথুরাতে বেচো দধি গোয়ালি, মথুরাতে বেচো দধি তুমি কোন গোয়ালি নিয়ে আমি চেক আপ করে নিব। সত্যি আমি জল মিশিয়ে বেঁচে কিন্তু তোর চেস করতে দিচ্ছি। ঠাট্টা করতে এসি, এই ঠাট্টা করতে না, তাহলে সত্যি সত্যি বলছি আমি দই বিক্রি করতে এসেছি। তাহলে কোন দই? মিষ্টি দই। মিষ্টি দই, মিষ্টি মনা অমৃতের মতো মিষ্টি। দাদা এদিকে আমি গল্প করছি, এদিকে তুমি চুপচাপ খেয়ে যাও। ঠিক আছে। আমার দই যত মিষ্টি আছে না হ্যাঁ। এই পৃথিবীতে আমার দইয়ের মতো কোনো দই পাবে না। তাই নাকি? হ্যাঁ এদিকে শোনো, এদিকে হ্যাঁ, শুন, হ্যাঁ, শুন। শুনছি। এ মাসি এদিকে শুন। হ্যাঁ হ্যাঁ। মাসি। একবার মাসি একবার নানি, একটা কিছু বললেই তো। ও মাসি এদিকে আসো। হ্যাঁ বসো কোন ভাতিজা বল, বসো। কোন বেটা বল। বলছিলাম কত করে দই বেচছো? দই হ্যাঁ। 150 টাকা কিলো। 150 টাকা কিলো। মিষ্টি না খাটা? মিষ্টি অরিজিনাল দুধের আছে তো? হ্যাঁ অরিজিনাল দুধের আছে। অরিজিনাল দুধে? হ্যাঁ অরিজিনাল দুধে। যদি ভালো না লাগে তাহলে পয়সা দেবো না কিন্তু। আরে ভালো না লাগে মানে পয়সা দিয়ে খেয়ে দেখতে হবে। পয়সা না দিলে আমি এক ফোঁটাও দই দিব না বাবা। তাহলে বলবে একটা দই নিবি না? নিবো যে। পয়সা দে। পয়সা দেবো নিব। এ নানি, নানি, এই, এ নানি, একবার নানি একবার মাসি, এই ছেলেগুলো চালিয়ে মারলো। তোমরা যদি দই না নাও তাহলে আমি ওই যে দেখা যায় সামনে গ্রাম, ওই গ্রামে চলে যাবো। দই নিব ঠিক, কিন্তু আমার কাছে যে পয়সা নাই। পয়সা না হলে এক ফোঁটা দই আমি দিতে পারবো না। পয়সা না হলে এক ফোঁটা দই দিবে না? না। আই কে খেয়েছিস? আই কে খেয়েছিস? মুখ দেখি, মুখ খোল দেখি। মা গো মা, এ তো আমার দই খেয়ে নিয়েছে গো। মাসি, মাসি। এই, খাইনি দেখলাম মিষ্টিটা খাটা আছে। আমার দইটা হাত দিয়ে পুরো দইটা নষ্ট করে দিল। এই, তোরা আমার দইয়ে হাত দিয়ে আমার পুরো দইটা নষ্ট করে দিয়েছিস। তা দই যখন খাবি, দইটা তো আমার নষ্ট করে দিলি। এই দই আমি এবার তোরা বুঝতে পারবি যে দই খাওয়া কত মজা। জলের মতো দই খাওয়া। এবার বুঝতে পারবি তোরা যে আমার দই নষ্ট করার কত বড় শাস্তি। মনা, এ মনা, এই দই খেয়ে যেন আমার মুখখানা চলে গেল। মনা, গুরু পিতা, মাথা যেন ঘুরে গেল। গুরু পিতা। ওরা! 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 আহা! এই ছেলেটিটাকে বারবারে বলেছি
বেশি দূরে যাবি না, কাছে যদি ছোট ছোট সর্প ধরবি, কারণ বিষাক্ত সর্প ধরার মতো শক্তি তাদের হয়নি। তাই অনেক কিছু শিখেছি, অনেক ঔষধি গাছ তারা দিয়ে অনেক রোগকে ভালো করতে পারে। তবে তারা গেল কোথায়? আর সাত সকালে বলেছে তাদের সঙ্গে করে নিয়ে যাব ওই গভীর জঙ্গলে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দেখতে পাচ্ছি না কেন? ধনা মোনা ধনা সর্বনাশ, ধনা মোনা, একে তাদের মুখ থেকে আজ কেমন যেন সাদা সাদা ফেনা ফেনা বেরিয়ে পড়েছে। ধনা রে, এই ধনা, এই ধনা, তোর কি হয়েছে বল? ওই তো বুঝতে পেরেছি, এইটা দধির মতো মনে হচ্ছে। দেখি তো সেই দধি না অন্য কিছু। জয় জয় শিবে শম্ভো, জয় মায়ের সারা। বিষাক্ত বিষ, বিষাক্ত বিষ মিশ্রিত করে দধির মধ্যে আজ আমার ধনা মোনাকে আজ খাইয়েছে। কিন্তু কে কে আমার কর্ম করল? আমার ধনা মোনাকে বিষাক্ত বিষ দিল কে? বুঝেছি, এ অন্য কারো কর্ম হতে পারে না। তবে জানি হোক, আজ আমার আগে জাগাতে হবে ধনা মোনাকে। জয় শিবের শম্ভো, জয় মহেশ্বর। ও সোহা, ও সোহা। এই তো নড়েছে। কি ব্যাপার, তোরা কি খেয়েছিস? কিছু খাইনি। আমি আগে বলেছি তোর গুরু মাতা ছাড়া অন্য কারো হাতে খাবার খাবি না, বারবার নিঃশেষ করেছি। কি খেয়েছিস সত্য করে বলতো মনে? কি খেয়েছিস তোরা? বাবা আমরা কিছু খাইনি। মিথ্যে কথা বলছিস আমার সাথে? আমরা দই খেয়েছি, দই। দই ওরে এই দই না, তাহলে এই দইয়ের সঙ্গে কি বিষ ছিল জানিস? বিষাক্ত বিষ। এই বিষে আজ তোরা দুইজন আজ ঘুমিয়ে পড়েছি। তাই আমি মহাকার মন্ত্র ধরে তোদেরকে বাঁচিয়ে তুলেছি। তোরা প্রতিজ্ঞা কর, আজ থেকে তোরা কখনো কারে দেওয়া খাওয়ার তোরা খাবি না। অপরিচিত কোনো মহিলা, অপরিচয় হোক না কেন, তাদের দেওয়া কোনো কিছু খাবি না। বল, কথাটা মনে থাকবে। তাহলে সব তোদের আর একা ছাড়বো না। আজ আমি যাবো তোদেরকে একটা জঙ্গলের মধ্যে রেখে দেবো। আমি যে গাছগুলো বলবো সেই গাছগুলো সংগ্রহ করবি, আর আমি চলে যাবো পর্বতে বিষাক্ত বিষ আজ চয়ন করার জন্য, বিষাক্ত সর্প ধরার জন্য। চল আমার সঙ্গে আয়। গুরু পিতা। পুনরায় জীবিত করেছি ধন্বন্তরী। ওই ধন্বন্তরীকে আমি ধরার মুখ থেকে সরাতে পেরেছি। কখনো যে মমকারের সিদ্ধি হবে না, তাই তো
এই মুহূর্তে বিরামিনাই হয় প্রয়োজন নাগিরি আসন নাগির ভূষণ নাগির সিংহাসন পূর্ব করিতে ধরিব আমি অমলার বীর। আমার স্বামী সে সাপ ধরতে গেছে, তাই আজ আমার মনটা ভালো নেই, একটু বিশ্রাম করি না। আর বিলম্ব নয় হয় প্রয়োজন এই মুহূর্তে ছুটি যাবো আমি। এসেছি এই মুহূর্তে আমি সেই কমলের কাছে যাবো। কি ব্যাপার? কোথায় সই বলে ডাকছে? মানে কে? আমার তো কোনো সই নেই। কে ভাই তুমি? কেন তুমি বুঝি আমার কণ্ঠস্বর চিনতে পারো না? না তো। আচ্ছা দেখে আসি। সই মানে আমি কোথাও না কোথাও মনে হয় দেখেছি। আচ্ছা তুমি যে দেখেছো, তোমার নাম কি বলো তো? আমার নাম অমলা। অমলা, অমলা, ও আচ্ছা মনে পড়েছে। ওই যে ছোটবেলা কুল চুরি করে খেতাম আর ধুলো খেলা খেলতাম। এসো ভিতরে এসো, এতদিন পরে মনে পড়লো আমার কথা। আচ্ছা শোন, হ্যাঁ জানিস তো ঘরে আমার একাকিনী থাকতে হয়, তাই তো ভাবলাম আমার শরীরের কথা মনে পড়ছে যখন শরীর সঙ্গে সাক্ষাৎ করে আসি। আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? এসো একটু বসো। বেশ এসো এসো। তুমি বসো, আমি তাহলে চা করে নিয়ে আসো। চা করতে হবে না। ও চা খাবে না? না, অনেক দিনে পরে এলে কি যে তোমায় খেতে দিই। শোন, আজ আমি খেতে নয়, আজ আমি তোমার সঙ্গে গল্প করতে এসেছি। ও চা? হ্যাঁ তাহলে বসো। এসে বসে গল্প করি। বলো খবর খবর বলো। বলি শোন, কি আরে বলবো দুঃখের কথা। আর দুঃখ আমার প্রাণে সহ্য হয় না। কেন জানিস তো শোন? তোমার আবার কিসের দুঃখ? কেন তুই জানিস না বুঝি? না তো। তোর শৈশবখানা আর এই ধরার বুকে নেই রে। তার মানে সে মরে গেছে? সেই হলো পরিত্যাগ করে পরলোকে গমন করেছিল। কেমন করে হলো এটা? জানিস কোথা থেকে জেনে এসে কালকুটি সর্প টংসর করে তোর শৈশবটাকে সে প্রাণ শেষ হয়ে গেছে। সর্বদি দর্শন করেছে। ও তোমার খবর তো শুনলাম। আচ্ছা শোই, তোমার খবর বলো। আমার খবর খুব ভালো। মনের মতো স্বামী পেয়েছি জীবনে, কোনো দুঃখ কষ্ট নেই আমার। আমার জীবনে শুধু সুখ শান্তি। কিন্তু আর তুমি তো জানো ভাই, আমার স্বামীর কাজ হচ্ছে জঙ্গলে যায়, বিষাক্ত বিষাক্ত সাপ ধরে আর সাপের বিষ পান করে। কি? আচ্ছা আমি ঘরের চতুর কোণে দেখলাম আমার শৈশবটা কোথায়? ও হ্যাঁ, সে তো নেই, সে গেছে সাপ ধরতে। হে মা, কেন? সাপ ধরতে গেছি? হ্যাঁ। এ কথা বলিস না শোই, আমার শ্বশুরকে সাপ ধরতে যেতে দিস নি। কেন? যদি সর্পে কামড়ে মৃত্যু হয়। অমলা, তুমি আমায় হাসালে। তুমি হয়তো জানো না এই পৃথিবীতে সবারই মৃত্যু রয়েছে, কিন্তু শুধু আমার স্বামীর মৃত্যু নেই। কি আমায় হাসালে? কেন? ওরে শোন, ধরার বুকে মানব রূপে জন্মগ্রহণ করে সকলের মৃত্যু রয়। কে বলেছে এই মানবের মৃত্যু নেই? কিন্তু আমার স্বামী তো বলে
তার মৃত্যু নেই, মিথ্যে কথা বলেছি। মিথ্যে বলেছে? কি বলছো তুমি সই? হ্যাঁ, আমি সত্যি বলছি। কেন মিথ্যে বলেছি জানিস? কেন? বুঝি তোর প্রতি এমনি উপর উপর ভালোবাসা দেখায়, কিন্তু অন্তরে নয়। সে স্বর্গ ধরার বারণ করে যায় অন্য নারীর সাথে, সে সম্পর্ক। চুপ করো সই, তুমি চুপ করো। না, আমি বিশ্বাস করতে পারছি না। সে আমাকে খুব ভালোবাসে, উপর থেকে নয়, অন্তর থেকে। এটা আমি ভালো করেই জানি। অন্তর থেকে যখন ভালোই বাসে, হ্যাঁ, জন্ম নিলে মৃত্যু আছে, মৃত্যুর খবর তোমায় বলেনি। সত্যি বলেছো সই। জল মেরে মারতে হয়, আমার থাকতে কে মারো। তবে যদি সত্য হয়, আমার স্বামীর কাছ থেকে আমি জানবো। ও গো, আমাকে তো জানতেই হবে। সত্যি বলেছ সই। তাই বলি সই, বিলম্ব করো না। আমি জানিস, আমার শৈশবের যিনি সুন্দর করে মোথাতে লাড়ু নিয়ে এসেছি। তাই? হ্যাঁ, ঠিক আছে, আমার শেমপুর এসে তুই নিজের হাতে খাইয়ে যাবে। না সই, আমার অত সময় নেই। জানিস তো, ঘরে ফাঁকা রয়েছে, আমার যেতে হবে সই। ও তাই? হ্যাঁ, আবার কিন্তু এসো। আসবো। তবে এবার যখন এসেছি সই হয়ে, এবার বেরিয়ে আসবো আমি ফাল হয়ে। না না, কি চিন্তাই আমায় ফেলে গেল। আমার স্বামী আমাকে ভালোবাসে না, সে অন্য নারী। ছি, কি ভাবছি আমি? না না, আমি এই মুহূর্তে আর বিলম্ব না করে আমার স্বামী যদি দুঃখ সুখের বাসি, আমি দুঃখের বাসিতে আমি টান দেব। একে শান্ত ভাই, আজ পর্বতের উপর থেকে আজ আমার সহধর্মিনী যেন আজ করুণ ভাবে দুঃখের বাঁশি বাজাচ্ছে। না না না, নিশ্চয় আমার আমলার কোনো বিপদ হয়েছে। আর কাল বিলম্ব নাই, আজ আর সর্প ধর্ম না, ছুটে যায় আমার সেই অমলার কাছে। অমলা, অমলা, তুমি ঠিক আছো তো? এ অমলা, তোমার চোখে জল কেন? অমলা, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে বলো? কেন জানো, আমি তোমাকে খুব বিশ্বাস করি, আমি তোমাকে খুব ভালোবাসি গো অমলা। কিন্তু তবু ভয় হয়। তোমার ভালোবাসায় তো আমি কোনো সন্দেহ করি না অমলা। তাহলে সত্যি করে বলো না, কেন তুমি কাঁদো? কেন তোমার নয়নে দেখেছ এমন কি বিপদ হয়েছে? বলো না আমার, আমি স্থির থাকতে পারছি না। বলো কেন জানো, সত্যি করে একটা কথা বলবে? কে? আজকে বলবে সত্যি কথা তো? ওগো, তুমি আমার সহধর্মিণী, তুমি আজ কিছু শুনতে চাইবে আমার কাছে, আমি মিথ্যে বলবো তোমায়? একবার বলো, কি শুনতে চাও আমার কাছে? যাও বলবে, আমি সত্যি বলবো তোমায়। সত্যি যদি বলো, তাহলে তুমি আমায় কথা দাও। কি? তুমি আমাকে ভালোবাসো তো? হায় হায় হায়, ভালোবাসাকে মুখে বললো হায় গো। আমি তো তোমাকে আমার এই বক্ষটা চিনে দেখাতে পারবো না যে তোমার স্থান আমার বক্ষ মাঝে কোথায় রেখেছি। সত্যি বলছো? সত্যি তুমি আমাকে ভালোবাসো? খুব ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। যদি তাই হয় বলো না স্বামী। কি? তুমি যাও দেশ বিদেশে, হ্যাঁ, আমার যে বড় ভয় হয়। কিসের ভয়? তুমি বিষাক্ত বিষাক্ত সর্প ধরো। যদি সেই সর্পতে, যদি সেই সর্পে তোমার মৃত্যু হয়। কে কে তোমার মনে বলছে? এমন বীজ বপন করেছে কেউ না জানো, তুমি তো ভালো করে জানো। আমি আমার মৃত্যু বলে কিছু নেই, এই কথা তুমি জানো। আমার মৃত্যু নয়, তারপর তুমি এই প্রশ্নটা কেন করো? কেন করো? তোমার মৃত্যু নেই না গো না, কিন্তু কেন? আমি অমর, আমার মৃত্যু না, না, সেটা না। এ অসম্ভব। জল মেলে মরিতে হয়, আমার
কাটে। আমি তোমার সুখ দুঃখের সাথী, আমি তোমার সহধর্মিণী। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, তোমার মনের কথা আমায় খুলে বলতে। অমলা, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। অমলা, তাই তো তোমার মনের কথা তুমি তুমি বিশ্বাস করো অমলা। আমার মৃত্যু বলে কিছু না, তুমি বিশ্বাস করো। আমি সত্যি তোমায় বলছি, কেন বিশ্বাস করো না? তুমি আমার কথাটা বিশ্বাস করো। না শুবি না, মৃত্যু তোমার আছে। না না না, আমার মৃত্যু নয়, আমার মৃত্যু নয়। আমি হব, আমার মৃত্যু নয়, আমার মৃত্যু নয়, আমার মৃত্যু নয়। কিন্তু কিন্তু এই প্রশ্নটা তোর মনের মাঝে কে দিয়েছে অমলা? হঠাৎ করে আমাদের এই সুখের সংসারে দুইজনের ভালোবাসার মাঝে এই ছোট্ট প্রশ্নটা এলে কোত্থেকে? আমার মৃত্যু নেই বলছো তো, বিশ্বাস করো না কেন অমলা, কেন? স্বামী গো, তুমি জানো না আমি তোমাকে খুব ভালোবাসি। অমলা, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। অমলা, আমার জীবন থেকে আমি তোমাকে হারাতে চাই না স্বামী, আমি যে তোমাকে হারাতে চাই। অমলা গো, আজ যখন তুমি আমার চরণ ধরে এত অনুরোধ করলে, আজ তোমায় আমি বলবো সেই দুঃখের ভারতে। আজ আমি বলবো, ছিলাম তোমার এই জগতে, আমি অমর ছিলাম, আমার মৃত্যু ছিল না গো আমার। তারপর কিন্তু একটা ছোট্ট কারণে আমার আমারও আমারও না 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 না, শুনতে চেয়ে না, শুনতে চেয়ে না অমলা। এই কথা যদি তুমি শোনো, হয়তো হয়তো তোমার বিপদ হতে পারে অমলা। তুমি তুমি এক কাজ করো, তুমি এই কথা শুনতে চেয়েও না অমলা। তুমি জানো না আমি তোমার বউ, আমি তোমার সহধর্মিণী, আমি তোমার সুখ দুঃখের সাথী। তোমার দুঃখে আমি দুঃখী হতে চাই, তোমার সুখে আমি সুখী হতে চাই। এটাই যদি তোমার ইচ্ছে হয়ে থাকে, তাহলে তুমি এই কুটিরে দরজা জানালা তুমি সুন্দর করে বন্ধ করে দাও। আমাদের এই কথা যেন আর কেউ না শুনতে পায়। বেশ, তাই হবে গো। আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এসো এবার ভালো আমার কাছে এসো। তোমার আজ যে রহস্যের কথা বলতে যাচ্ছি, সেই রহস্যের কথা তুমি আজ শোনার আগে সাবধান হয়ে যাও। এই দুজন ছাড়া তৃতীয় জনের কর্ণে যদি এই কথা প্রকাশ হয়, তাহলে তুমি কি জানবে জানবে? এই কথা তৃতীয় কর্ণে গেলে জানবে তোমার হাতের শাখা ভেঙে গেছে। তৃতীয় কর্ণে জানবে, কর্ণে গেলে তোমার শ্রীমন্দিরের সিঁদুর মুছে গেছে। সেই সব কথা তুমি বলো না। এই যে অমঙ্গলের কথা বল, এই যে অমঙ্গলের কথা। তাই তো বলি, এই কথা শুনতে চাই না, কিন্তু শুনছো না তুমি। তাই না না বলে তো তুমি শান্তি পাবে না। তাহলে এসো, আজ তোমার এই কুটির প্রাঙ্গণে আমি এক এক করে খুলে বলি, মন দিয়ে শোনো। জানো বলো কি গো? একদিন আমি গেছিলাম গভীর এই জঙ্গলের মাঝে, তারপর শিকার করতে গিয়ে দেখি আমার জীবনের বড় একটা রহস্য ছিল। সেই সর্প ধরার জন্য বহুদিন থেকে আমি লালায়িত। সেই সর্প আমার সম্মুখে, আর সেই সর্প কি সর্প জানো? সেই সর্প হলো উদয়গিরি নাগ। সেই উদয়গিরি নাগের পশ্চাৎ অনুধাবন করে আমি ছুটতে লাগলাম ওকে ধরবো বলে। ছুটতে ছুটতে জঙ্গলের পর জঙ্গল ছুটে যাই,
সেই সর্প পলায়ন করতে করতে সেই গভীরে যায়, আমিও গভীরে যাই। তারপরে যেতে যেতে সম্মুখে কি দৃশ্য দেখলাম যেন আমরা, কি এক মণিবর গভীর ধ্যানে মগ্ন রয়েছে, আর সেই মণিবরকে চারিদিকে আস্তে পিস্তে চড়ে গেল সেই সর্প। আমি তাকে দেখে হাসতে লাগলাম। ওই সর্প তাকে রক্ষা করবে কে? একটা সামান্য মণি পারবে না, আজকে তাকে আমি শিকার করবই বলে আস্তে আস্তে গেলাম সেই মণিবরের কাছে। আর সেই মণিবরের কাছে গিয়ে সেই উদয়গিরি নাথকে আমি কি করলাম জানো? আমি তার পুচ্ছখানা ধরে ফেললাম। পুচ্ছখানা ধরে অট্টহাসে হাসতে লাগলাম। আমি শিকার ধরেছি বলে চিৎকার করতে লাগলাম। হাসতে লাগলাম আমি। কিন্তু সেই সর্পকে যত টেনে নিয়ে আসে ততই যেন আস্তে পিছলে জুড়ে যায় মণিবরের সাথে। তারপর তুমি শুনতে চাইবে? বলো না, তারপরে কি হয়েছে? তারপর ওই সর্পকে টানতে টানতে যখন হিঁচড়ে বের করবো, এমন সময় সে মণিবরের ফ্যানটা ভেঙে মণিবর ভাই, ওরে মহাপাপী, আজ অসময়ে আমার ধ্যান ভঙ্গ করলে কিসের কারণ? আমি বললাম মণিবর, আপনার ধ্যান ভঙ্গ আমি করতে চাইনি, আমি আমার শিকার চাই। সেই শিকার আপনাকে আপনার শরীর মধ্যে জড়িয়ে আছে। ওই উদয়গিরি নামকে আমি এখান থেকে চলে যাব। মণিবর কি বললো দাদা? কি? মণিবর বলল না, এ কখনো হতে পারে না। সেই আশ্রয় নিয়েছে আমার কাছে। আশ্রয় যাকে আশ্রয় দাঁড়ায়, এটাই ধর্ম। এই ধর্ম পালন করার জন্য এই নাককে তোমায় আমি দিতে পারি না। আমি বললাম সেই নাককে আমি চাই, আমার শিকারে ছেড়ে দেবো না। দুইজনের মতো তর্ক বিতর্ক, তারপরে ওই স্তরে টানাটানি, হঠাৎ করে রুষ্ট হয়ে গেল মণিবর। তোমায় অভিশাপ করেছে? অভিশাপ করলো? কি অভিশাপ? অমর তোমার এই পতি দেবতার যে মৃত্যু ছিল না, সেই মণিবর অভিশাপ কি করলো জানো? কি গো? মহামূর্খ, সেই সর্প ধরে আজ তুই টানাটানি করছিস, সেই সর্পকে আজ শিকার ভাবছিস, সেই সর্পের আঘাতে তোর একদিন হবে মৃত্যু। আমার বাম স্কন্ধে রয়েছে পঞ্চতীর। যদি উদয়গিরি নাগে এক ছবলে যদি ওই পঞ্চতীরকে যদি তুলে দিতে পারে, তাহলে হবে আমার মৃত্যু। হাসতে হাসতে শুনে গেল অমলা। অমলা সত্যি করে বলো তো, আমাদের গৃহে কেউ এসেছিল? অমলা, কেউ এসেছিল আমাদের গৃহে? আমার সই এসেছিল। অমলা, তোমার সঙ্গে এতদিন ধরে আজ আমি সংসার করছি। কমলা বলে তোমার সই আছে কখনো বলনি তো। সে হঠাৎ করে এলো, আজ আমার মৃত্যু সংবাদ বলার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বেরিয়ে গেল। অবলা গো, আমার তো সর্বনাশ চাওয়ার হবে, কিন্তু মনে হয় তোমার সীমান্তরে সেদিন মুছে দেওয়ার সময় চলে। আমি সত্যি বড় ভুল করেছি। আমি কলঙ্কিনী, আমি যে পাপিষ্ঠ নারী। কেন জানতে চাই আমি তোমারই কাছে? আমি তোমার সই নাই, আজ তোমার সই
সাথে করে কে এসেছে জানো? কে? অন্য কেউ নয়, হচ্ছে লঘু জাতি কানে। আজ আমার মৃত্যু বরত জেনেছে, জানি সে আজ আমাকে ছেড়ে দেবে না। আবার মনে বলে এই কথাটা যদি না শোনে অন্য কেউ, মনে হয় আমাদের যদি মনের ভ্রম হয়, তাহলে এই কথাটা তুমি কাউকে বলো না, কাউকে বলো। তাই হবে গো, চলো আর বিলম্ব নই, আমি রন্ধন করে তোমাকে সেবা দেবো। বেশ, তাই চলো। মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি। এই মুহূর্তে আমার ছুটে যেতে হবে সেই কৈলাস শিখর পিতার নিকটে। তার কাছ থেকে নিয়ে আসতে হবে আমার সেই উদয়গিরি। অতি বিলম্বে ছুটবো আমি সেই কৈলাস শিখর। তাই এতক্ষণ দেশ ভুবনে করে আমি ফিরেছি আমার কৈলাস শিখরে। তাই কৈলাস শিখরে কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম করি না কেন? ওই তো সর্বপ্রতি এই কৈলাস শিখর। ভাই পিতা, পিতা। কি দর্শন করলাম? পিতা যে ধ্যানমগ্ন হয়ে রয়েছে, পিতার ধ্যান আমায় ভঙ্গ করতে হবে। না না, পিতার অসীম মন্ত্র দিয়ে পিতার ধ্যান ভঙ্গ করবো। ও নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। একই পদ্মাবতী, পিতা গো, শতকোটি প্রণাম হয় এই অধমী মনসা। আশীর্বাদ করি পদ্মাবতী, বিশ্বমাজারে বিশ্ব পূজিতা। পিতা, বেশ তোমার আশীর্বাদ আমি মস্তকে করিলাম ধারণ। আজ মহাসংকটে করে আমি তোমার নিকটে এসেছি ছুটে, কিছু পাওয়ারই আশায় আমায় দেবে। আজ এমন কি পাওয়ার আশায় তুমি আমার কৈলাস শিখরে এসেছো পদ্মাবতী? বলো না, আমায় দেবে। অবশ্যই দেব। এমন কি চাই মা বল? তুমি দাও, তোমার ওই মস্তক দাও আমার সেই উদয়গিরি নাককে। না পিতা, এই উদয়গিরি নাককে যে আমি তোমায় দিতে পারবো না পদ্মাবতী। পিতা গো, আজ তোমারই কন্যা এসেছি বড় আশা করে, উদয়গিরি নাককে নেওয়ার জন্য তুমি দেবে না? কিন্তু পদ্মাবতী, পিতা, আমার যে জানতে ইচ্ছে করে এই উদয়গিরি নাক নিয়ে দিয়ে তুমি এমন কি কর্ম করবে? পিতা গো, সেই উদয় কালকে নিয়ে গিয়ে আমার পথের কাটকে আমি ধরে হারাবো। তাও না পিতা, দাও। মনসা, সেই রয়েছে ধনন্তরী, তাকে আমি যে সিজে রয়েছে আমার পথের কাটা, তাকে এই ধরার মুখ থেকে আমি সরাতে চাই পিতা। না মনসা, তবে দেবে না? ওই ওঝা ধনঞ্জয় যে আমার পরম ভক্ত, আজই কন্যা থেকে তোমার এই ভক্ত বড় হয়ে গেল। বুঝেছি পিতা, বুঝেছি। তোমারই কন্যা হয়েছে সত্যই। আমি বুঝি তোমার অনুসার জন্ম নেই রে। আমি বুঝি তোমারই কন্যা নয়, আমি তোমারই কন্যা নয়। তুমি যে আমারই অরজত সন্তান। তুমি দাও। মনসা, অবশ্যই দেব মা তোমায় আমি উদয়গিরি নাক, তবে একটি শর্ত। পিতা গো, বলো মনসা। যদি নাই কথা উদয়গিরি না, তবে হয়ে যাবে ব্রহ্মবাণী বিফল, সৃষ্টি যাবে রসাবলে, ধ্বংস হয়ে যাবে সৃষ্টি। কেন মা? কারণ ওই ধনন্তরীর মস্তক রয়েছে ব্রহ্ম অভিশাপ রয়েছে ওই ধনন্তরীর মস্তকে। ব্রহ্মবাণী যদি যাই বিফল, সৃষ্টি হবে যাবে রসাতল। তাই দাও না পিতা গো।
তা তো সত্যি মনসা, অবশ্যই তোমায় আমি উদয়গিরি নায়ক দেব। তবে একটি শর্ত রয়েছে। এমন শর্ত? এমন কি শর্ত রয়েছে জানো? বলতে বলো। আমি যদি তোমায় উদয়গিরি নায়ক তুলে দিই তোমার হস্তে, তুমি যদি 3 দণ্ড ভিতরে নিয়ে আসতে পারো আমার নিকটে, তবেই যে আমি তোমাকে দেবো উদয়গিরি নায়ক। তাই হবে, তাই হবে। 1 দণ্ড যাইবার লাগে, 1 দণ্ড আসবার লাগে, 1 দণ্ড ধরার থেকে প্রাণ থেকে শেষ করার লাগে। তাই এই নাও মা। তাও তাও সেই উদয়গিরি নায়ক। আসি পিতা গো, বিদায় বিদায়। এসো মনসা। বিদায়। তাই স্বামী দেবতার জন্য আমি রন্ধন করেছি। তবে আর এবেলা বলো, আমার স্বামী দেবতাকে আমি সেবা দেব। তাই তো আজ বড় ক্ষুধার্ত, তার কাল বিলম্ব করবো না, তাড়াতাড়ি চাই। অমলকা বলেছে আমার জন্য রন্ধন করে রাখবে, আর আমি সেটা সেবা নেব। চাই কাল বিলম্ব। অমলা, অমলা, আমি এসেছি গো। তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করো। অমলা, কি যেন যে বিষাক্ত আঘাত করলো আমার বাম কন্ধের স্কন্ধে। দেখো তো অমলা, অমলা, তুমি একবার দেখো তো আমার এই বাম স্কন্ধে আমার পঞ্চতিল আছে কিনা দেখো তো। না গো, সেই পঞ্চতিল নেই। অমলা, আরে বুঝি আমার সময় নাই গো। প্রথমত যখন আমার পঞ্চতীর তুমি দেখতে পাচ্ছ না, তার মানে আমার ভবলীলা সঙ্গের সময়। তোমার কাছে ওই বিষাক্ত বিষ যেন সর্বঙ্গে আজ আমার ছেড়ে যাচ্ছে। আজ আমি স্থির থাকতে পারছি না অমলা। আমার সর্বশরীর যেন আজ কালপনা করে। অমলা, আমাকে ভস্তি দাও। অমলা, অমলা, পারি না অমলা, পারি না। তোমার কাছে কোনো যুক্তি নেই। এটি কাজ করো কি? তুমি এক্ষুনি ওই আমার ক্ষুদ্র দয় ধন মনকে ডাকো, এক্ষুনি ডাকো। সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। ওরে ধনামরা, আর তুমি স্থির থাকতে পারি ভেবে আজ বিষাক্ত সর্পে আজ আমায় আঘাত করেছে। যেই সর্পের গাছ এখানে পাওয়া যায় না। ওরে বাবা, তোরা ছুটে যা গন্ধমদ পর্বতে, সেখানে রয়েছে বিশ্বল্য করে নি। যে করে হবে বাবা, আমার জন্য বিশ্বল্য করে নি। আমরা চিনবো কি করে? ওরে কেন চিনবি কি করে? ওই পর্বতে গিয়ে দেখবে অনেকে মাছি উঠবে, একটা বাচ্চাকে মেরে দিয়ে আর একটা গাছে স্পর্শ করে দেখবে। সেই গাছের স্পর্শ মাছি জীবিকা হবে, সেটাই হলো বিশ্বল্য করেনি। যাও ধরবো না, চল। এই তো আমরা মাছি। এবারে আমরা গাছে লাগিয়ে দেখি। এই তো রয়েছে সেই। চল, আমরা পেয়েছি। চল এবার আমরা ফিরে যাই। তাই হবে, চল। প্রথম আজ আমি তাদেরকে আটকাবো এবং তাদের সেই আশা ব্যর্থ করে দেবো। চল চল চল। গুরুমা, তোদের গুরু পিতা আর বেঁচে নেই রে ধন। গুরুমা, গুরুমা, যে দেখো আমরা গাছ পেয়েছি। ওরে প্রয়োজন নেই, সেই গাছ আর কি করবো? কেন তোদের গুরু পিতাজি আর এই হলো কি নেই রে? তবে ফেলে দেবো। এই ফেলে দিলাম। চল চল।
ঘরে ঘরে এখন আসছে কেন? দে বাবা তাড়াতাড়ি দে। গুরুমা তুমি তো কত মাঝে কান্না করছিলে আর আমার গুরু ওরে কোথায় ফেলেছিস সেই ওই কত মাঝে ফেলেছি পিতা গো আমাদের সাগরের জলে ফেলে ওরে দিয়েছে। যে সাগরে ফেলেছিস এই বিষাক্ত গাছের ক্ষমতায় সেই সাগরে আজ ফেনা হয়ে গেছে। যা বাবা যা, সেই ফেনাটাকে নিয়ে আমার কাছে ছুটে আয়, ছুটে আয়। ওই তো ছোট বড় সেই ফোনের দাসী বিরামিনানি প্রয়োজন সংসার ছিল ধর্ম ভক্ত সকল খানা গুরু পিতা সেই সাগরে গিয়ে দেখলাম সাগরে গিয়ে ফেনা এনেছিস? কিছু ফেলে নেই, সব কতগুলো হংস হংসিতি সম্পূর্ণ ফ্যানের হকন করেছে। সব শেষ হয়ে গেল রে। চোখের সামনে আজ যেন আমার অন্ধকার হয়ে আসে। এই তো আমি চারিদিকে কেন অন্ধকার দেখি গো? আমি কিছু দেখতে পাই না গো। আমি সব কিছু যেন অন্ধকার দেখি না। আমার সময় ঘনিয়ে এসেছে। ওই তো যেন মৃত্যু আমার হাত ছাড়ে দিয়ে যাচ্ছে। ওরে ধরা আজ একটা কথা শুনে যা ধরা তোরা। আজ এই লোকজাতি আমাকে অন্যায় ভাবে মেরেছে। তার জন্য আমি তোদের একটি কথা শিখিয়ে দিয়ে যাই। আজ আমার বাবা হস্তের এই কনিষ্ঠ আঙ্গুলি কেটে নেবে। আমার মৃত্যুর পর যখন ওই দক্ষিণা বাতাস প্রবাহিত হবে, এই সময় এই আঙ্গুলিটাকে মৃত্তিকার মধ্যে পুঁতে দেবে। তখন দেখবে না বলে সকলেই ছটফট করবে। ওর পারি না শীতের সেতু ভাঙল হাতের শাখা, মনের মানুষ বিদায় নিল আমায় মনের মানুষ বিদায় নিল আমায় ছেড়ে একা। মুছে গেল স্মৃতির সিঁদুর, ভাঙলো হাতের শাখা, মনের মানুষ বিদায় নিল আমায় ছেড়ে একা। মনের মানুষ বিদায় নিল আমায় ছেড়ে। আর দেখেছিলাম কত স্বপ্ন
কাকে নেবে মনের মানুষ বিদায় নিল আমায় ছেড়ে একা। 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 এমন করে ভেঙে পড়লে হবে না। কাকে নিয়ে থাকবো? আমাদের গুরু পিতার যে সব কাজ করতে হবে। সত্যি বলেছিস বাবা, নিয়ে চল। ওরে মনা চল, করিস রে। আমরা গুরু পিতাকে নিয়ে যাব ওই